নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো চলুন দেখে নিই আগামীকাল কীভাবে আমরা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব। আর আজকে কিন্তু নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি, ইভেন নিফটি নেক্সট 50 সবার কিন্তু এক্সপায়ারি ছিল, মান্থলি এক্সপায়ারি। তো কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্ট দুদিন ধরে আমি কিছু কারণবশত ভিডিও শ্যুট করতে পারিনি, আপলোডও করতে পারিনি, ইভেন আমি নিজেও প্রপারলিভাবে কিন্তু ট্রেড করতে পারিনি। যদি আজকের দিনটা ভালো যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার লেটস সি আগামীকাল কীভাবে ট্রেড করা যায়, রাইট? ওকে, ফাইন। তো আমি ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করছি। তো ব্যাঙ্ক নিফটিতে রয়েছি আমরা এখন 1 ডে টাইম ফ্রেমের উপরে। তো এখানে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম যে প্রপার যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে না, সেই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে একটানা। তো সবথেকে ভালো ট্রেড কখন পাবো? এই যে একটানা ব্রেকআউট করেছে, করার পর একটা পুল ব্যাক আসুক। কত দূর? যেখানে রেজিস্ট্যান্স পেয়েছে সেখানে এসে একটু সাপোর্ট নিক। যদি প্রপারলি সাপোর্ট দেয় দেন বুঝে শুনে ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু ছোটোখাটো সুইং ট্রেডের জন্য আমরা প্ল্যান করতে পারি নিফটি 50 ব্যাঙ্ক নিফটির উপরে। কি বলছি ভালো করে বুঝুন, যেহেতু একটানা মুভমেন্ট হয়ে গেছে, এইভাবে কন্টিনিউ ভাগতে পারে না। একটানা বড় মুভমেন্ট হয়েছে, যেহেতু রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেছে, এবার এর কাছাকাছি এসে একটু রেস্ট দিতে পারে, আবার সাপোর্ট দিতে পারে, এখানে নতুন করে বায়াররা অ্যাক্টিভেট হতে পারে। দেন যদি প্রপার প্রাইস অ্যাকশন খুঁজে পাই আমরা, ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু বুলিশ ট্রেড প্ল্যান করতে পারি। সেটা কিন্তু যদি আপনার প্রফিটের মধ্যে রান করে, সেটা 2-3 দিন আপনি হোল্ডও করতে পারেন, ইভেন তার থেকেও হোল্ড বেশি করা যায়। এটা হচ্ছে প্রথম কথা। এবার ইন্ট্রাডে হিসাবে যদি দেখতে হয় তাহলে কি করতে হবে আমাদের? তাহলে দেখুন, এখানে যদি প্রপার সাপোর্টের কথা বলা হয়, ক্লিয়ার কাট কিন্তু একটা সাপোর্ট না, এখানে 2-3টে সাপোর্ট রয়েছে। তো সেটাকে আমরা একটা জোন বলে আইডেন্টিফাই করতে পারি, রাইট? এই যে ওই জোনটা একবার বলে দিচ্ছি, পারলে আপনি মার্ক করে রাখুন। কত? 55,086 থেকে শুরু করে 55,215। এই যে লেভেলগুলো বললাম, এই লেভেলে দেখুন প্রাইস কিন্তু মাল্টিপল টাইম কিন্তু সাপোর্ট নিয়েছে, রাইট? কখনো উপরে কখনো নিচে, তার জন্য টোটাল একটা জোন আমরা আইডেন্টিফাই করলাম। মানে এখানে আসলে কিন্তু প্রাইস যেখানে সেখান থেকে সাপোর্ট নেওয়ার একটা চান্স আছে। তো আজকে কিন্তু প্রাইস একদম লোয়ার পয়েন্টে এসে ক্লোজ করে দিয়েছে। তো কালকে কীভাবে ট্রেড প্ল্যান করা উচিত হবে? তো কালকে যদি প্রাইস দেখি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই লেভেলগুলোকে ব্রেকডাউন করছে, তো ব্রেকডাউন করলে ইভেন 55,000-এর নিচে ভালোভাবে প্রাইস সাস্টেন করতে পারলে আমরা কিন্তু সেলিং সাইডে বসতে যাব। এখানে কিন্তু তখন আমি কল কিনতে যাব না। যদি মার্কেট সাপোর্ট ভেঙে দেয় অবশ্যই আমরা পুট কেনার কথা ভাবতে পারি। টার্গেট কী হবে? টার্গেট ম্যাক্সিমাম কিন্তু এর কাছাকাছি আপনি প্ল্যান করতে পারেন। মানে যখন এর কাছাকাছি এসে যাবে দেন বুঝে শুনে কিন্তু যদি প্রাইস অ্যাকশন ঘুরতে দেখি তো সেখানে এক্সিট করে বেরিয়ে আসতে পারেন। এটা হচ্ছে প্রথম প্ল্যান। আর যদি আগামীকালও দেখি এখান থেকে প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর কোনো একটা বুলিশ অ্যাকশান দেখিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে কোয়ান্টিটি একদম কম রেখে কিন্তু আমরা কল অপশান বাইং করতে পারি। কেননা বড় টাইম ফ্রেমে দেখেছি প্রাইস অনেকটা স্ট্রেচ হয়ে গেছে, একটা পুল ব্যাক নেওয়ার কিন্তু দরকার। তো পুল ব্যাক নিলে সবথেকে ভালো ট্রেড পাবো। আর যদি এখান থেকে দেখি পুল ব্যাক পুরোটা না নিয়ে অল্প উপর দিয়েই সাপোর্ট নিয়ে যদি মার্কেট উপরের দিকে যায়, তো সেই ক্ষেত্রে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কিন্তু বুলিশ ট্রেড প্ল্যান করতে পারি। কিন্তু লেভেল অনুযায়ী আমরা সেগুলো ফলো করব। এই লেভেলটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? এবার যদি কালকে গ্যাপ আপ ওপেন হয়, তো গ্যাপ আপ হলে আরেকটা জোন আমরা মার্ক করছি, এই জোনটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা রেজিস্ট্যান্স, এটা ধরুন সাপোর্ট। অ্যাকশন কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, তো এই জোনটা কি হচ্ছে? 55,370 থেকে শুরু করে 55,439। তো এইটুকুনি যে জোন আমরা পেলাম, কালকে কিন্তু ট্রেড নিতে হলে এই দুটো জোন সব থেকে ইম্পর্টেন্ট। যা ফোকাস করবেন এই দুটো জোনের উপরে ফোকাস করলে আপনি ভালো ট্রেড পেয়ে যাবেন। কেমন? প্রথমেই বললাম ফ্ল্যাট ওপেনের ক্ষেত্রে কি, যদি এই লেভেল থেকে ভেঙে দেয় আমরা বিয়ারিশ সাইডে বসতে পারি। আর যদি দেখি এখান থেকে সাপোর্ট পাচ্ছে প্রপার, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বুলিশ ট্রেড নিতে পারি। টার্গেট হবে ম্যাক্সিমাম এর কাছাকাছি। দেন যদি এটাকেও ব্রেকআউট করে ফার্দার আমাদের দেখতে হবে কীভাবে ট্রেড করা যায় কি যায় না। তো এই হচ্ছে পরিস্থিতি। আর যদি প্রাইস দেখি এই আপার রেজিস্ট্যান্স লেভেল থেকে কোনোভাবে রেজিস্ট্যান্স পাচ্ছে, সে ফ্ল্যাট হোক, গ্যাপ আপ হোক, গ্যাপ ডাউন হোক, যাই হোক, যদি এখান থেকে যদি রেজিস্ট্যান্স পাচ্ছে তো সেলিংয়ের প্ল্যান করতে পারি। আর যদি রেজিস্ট্যান্সকে প্রাইস ভালোভাবে ব্রেকআউট করতে পারে বুলিশ প্রাইস অ্যাকশন দেখিয়ে, তো আমরা বুলিশ ট্রেড নিতে পারি। আর এছাড়া যদি প্রাইস দেখে একটা ভালো পরিমাণে গ্যাপ ডাউন ওপেন দিয়েছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু তখন আমার কাছে এই লেভেলটা ইম্পর্টেন্ট হয়ে থাকবে, রাইট? তো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি প্রাইস একটা পুল ব্যাক নেয়, এই জোন থেকে যদি রেজিস্ট্যান্স পায়, মানে এখানে দেখুন মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে, তো ব্রেকডাউন হওয়ার পর কী হবে? সাপোর্টে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে থাকবে। তো সেম এই জায়গা থেকে যদি রেজিস্ট্যান্স পেতে দেখি, প্রাইস অ্যাকশন ক্লিয়ার খুঁজে পাই, বা ক্যান্ডেল প্যাটার্ন যদি ভালো বিয়ারিশ সিগন্যাল দেয়, তো ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু আমরা বিয়ারিশ ট্রেড নিতে পারি।
রাইট। এছাড়াও গ্যাপডাউনের ক্ষেত্রে যদি দেখি গ্যাপডাউন ওপেন হওয়ার পর প্রাইস অ্যাকশন দেখিয়ে মার্কেট নিচের দিকে ফল করছে, ওপরের দিকে যদি পুল ব্যাক না দেয়, সেক্ষেত্রেও আমরা সেলিংয়ের সাইডে বসতে যাব যদি প্রাইস অ্যাকশন প্রপার খুঁজে পান। তো এই হচ্ছে কালকের ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান। পারলে ভিডিওটা আরেকবার দেখে নিন, আপনি বুঝতে পারবেন যে কোন লেভেলে কীভাবে ওপেন হলে কোন কোন জোনগুলো আমার কাছে ইম্পর্টেন্ট। এবার নিফটি ফিফটিকে নিয়ে একটু আলোচনা করা যাক। তো নিফটি ফিফটি তো আমরা দেখেছি এখানে একটা বড় দেখে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে নেকলাইনকে ব্রেকআউট করে প্রাইস এখন তার উপরে ট্রেড করছে। তো এখানেও তাই, যদি প্রাইস কোনোভাবে এই সাপোর্টের কাছাকাছি এসে, যেহেতু দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, তো রেজিস্ট্যান্স দাঁড়িয়ে থাকবে কী হয়ে, সাপোর্ট হয়ে, রাইট। তো এর কাছাকাছি এসে যদি সাপোর্ট নেয় ভালোভাবে, তো এখানে সুইং ট্রেডের জন্য একটা প্ল্যান করা যেতে পারে। এটা হচ্ছে প্রথম কথা। এবার যদি ইন্ট্রাডে অনুযায়ী আমরা আলোচনা করি যে কোথায় ট্রেড করব, কিভাবে করব, তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু সবার প্রথমে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্ক করতে হবে কালকের জন্য। এক সেকেন্ড, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লাস্ট দুদিন ধরে, মানে আজকে আর কালকে এই লেভেল থেকে কিন্তু প্রাইস রেজিস্ট্যান্স পেয়েছে, রাইট। আর সাপোর্টটাকে আমরা মার্ক করব। ওকে, তো দেখুন আমি যে দুটো লেভেল বলছি, 24,126 থেকে শুরু করে 24,162 গেল। আর রেজিস্ট্যান্স কী আছে, 24,300, ধরুন 30 থেকে শুরু করে 360। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। তো যদি আগামীকাল প্রাইস দেখি এর মধ্যেই ঘোরাফেরা করছে, এখানে ট্রেড নেওয়ার দরকার নেই। ট্রেড নিতে হলে কীভাবে করব, সাপোর্টটাকে ভাঙলে সেল করব, সাপোর্ট থেকে যদি দেখি প্রাইস সাপোর্ট পাচ্ছে আমরা বাই করব, কিন্তু সেখানে কোয়ান্টিটি কম রাখবো, কারণ বড় টাইম ফ্রেমে আমরা চাইছি প্রাইস একটা পুল ব্যাক নিক। সেটা যদি না হয়, আমরা বাই যদি করার সিগন্যাল পাই বাই করব, সেখানে কিন্তু কোয়ান্টিটি কম রেখে করব, যাতে স্টপ লস হিট হলেও সেটা আমাদের পকেট সাইজের মধ্যে থাকে। গেল। ঠিক সেরকমই যদি রেজিস্ট্যান্সের কাছ থেকে এসে রেজিস্ট্যান্স পাই, অবশ্যই আমরা সেল করব। আর যদি রেজিস্ট্যান্সকে দেখি প্রাইস ব্রেকআউট দিচ্ছে, সেই ক্ষেত্রেও কোয়ান্টিটি কম রেখে আমরা বাইং করব। মধ্য কথা এটাই বলছি, যদি বাই করার সিগন্যাল পাই তো বাই করতে পারি, কিন্তু কোয়ান্টিটি কম রেখে। কিন্তু সেলিং করার সিগন্যাল যখনই পাবো এই জোনগুলো থেকে, মানে যেই লেভেলগুলো আমরা মার্ক করলাম, সেই লেভেল থেকে যদি সেলিংয়ের কোনো সিগন্যাল পাই প্রপারভাবে, তো অবশ্যই সেখানে কিন্তু নর্মাল কোয়ান্টিটি নিয়ে আমরা সেল করতে পারি। দ্যাটস অল। আশা করছি আগামীকাল নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে হলে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা লেভেল কী পয়েন্ট বা কীভাবে কী প্ল্যান তৈরি করলাম সেগুলো ক্লিয়ার থাকলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।